আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি ইমেজ জনগণের মাঝে দেখা গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে একটি ইমেজ দেখা গিয়েছে। যেই ইমেজকে আমরা খরণ যদি করতে পারি, এই ইমেজকে যদি আমরা বিশ্লেষণ করতে পারি, তাহলে হয়তোবা আমাদের অনেক আশার আলো রয়েছে। এই আশার আলোকে জাগরণ করে আগামী দিনে একটি সুন্দর সুশৃঙ্খল জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির উদ্দেশ্যে আমরা প্রত্যেকের অবস্থান থেকে কর্ম প্রচেষ্টার মাধ্যমে যদি জাতিকে এক নতুনত্ব উপহার দিতে পারি, তাহলে আগামী দিনে হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় যে বা যারা আসবে তারা হয়তোবা একটি সঠিক পদচারণায় এবং সঠিক ধারাবাহিকতা নিয়ে এগিয়ে যেতে পারবে। আর যদি সাধারণ মানুষ যদি আমরা ভুল করি, যদি কোনো অসত্য মানুষকে, অনিয়ম মানুষকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আনার প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাই এবং তাদেরকে যদি বিজয়ী হিসেবে ঘোষণা করি, বিজয়ী হিসেবে যদি আমরা আমাদের কর্মপ্রচেষ্টা চালিয়ে যাই, তাহলে হয়তোবা বাংলাদেশ একটি ভুল পথে ধাবিত হবে। বাংলাদেশ পথভ্রষ্ট হতে পারে। তাই বাংলাদেশকে পথভ্রষ্টর হাত থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে সঠিক ধারাবাহিকতায় নিয়ে আসতে হবে, যে ধারাবাহিকতা অবলম্বন করে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। সেভাবে আমরা আমাদের কর্মপ্রচেষ্টা নিয়ে, আমাদের চিন্তা চেতনা নিয়ে, আমাদের আগ্রহ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি সুন্দর সুশৃঙ্খল নির্বাচন আমাদের উপহার দিতে হবে দেশ ও জাতিকে, যাতে এই দেশ ও জাতি আগামী দিনে বিশ্বের সাথে তাল মিলিয়ে দ্রুতগামী এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশ যাতে উদার, সাম্য, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, সে বিষয়েও আমাদের সাধারণ মানুষদের লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে এমন একটি রাজনৈতিক সংগঠনকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। যদি ওই রাজনৈতিক সংগঠনকে রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, তাহলে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হবে, বাংলাদেশের ভৌগোলিক পরিবর্তন হবে, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে পরিবর্তন হবে, বাংলাদেশের অর্থনৈতিক পরিমণ্ডলে পরিবর্তন হবে, বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে পরিবর্তন হবে। বাংলাদেশ সাংবাদিক ইউনিট, দুর্নীতি দমন কমিশন, আইন বিভাগ, বিচার বিভাগ, যত সাংগঠনিক প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি সাংগঠনিক প্রতিষ্ঠানের অগ্রগতি হবে। তাই আসুন আমরা এগিয়ে যাই, এগিয়ে যাক বাংলাদেশ।